প্রায় 3 দিন ছুটি কাটানোর পরে আবারও সকাল 4:30টায় ঘুম থেকে উঠে পড়লাম। আজকে জানো তো একদম ঘুম ভাঙছিল না, খুব কষ্ট করে ঘুম থেকে উঠেছি। যেহেতু ওই যে 3 দিন ছুটি ছিল, অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ অ্যালার্ম বাজার পরে, মানে 2-3বার অ্যালার্ম বাজার পরেই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু ওদিকে আমি রান্নাও করা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি মেয়ের টিফিনও করে নিয়েছি। মেয়ের টিফিনে আজকে আমি একটা ব্যানানা দিয়েছি, আর সাথে একটু গোলা রুটি, মানে ওই আটা দিয়ে যে গোলা রুটি করে ওকে দিয়েছি, আর তার সাথে কিন্তু আমিও একটা চা দিয়ে গোলা রুটি খেয়ে নিয়েছি। কালকে রাতে আরুষিকে আমি বলেছিলাম তোমার ব্যাগটা তুমি গুছিয়ে নাও, এই স্কুলের ব্যাগটা। যেহেতু ও গুছিয়ে নিয়েছে, ওকে মুখে মুখে বলে দিয়েছি, ও সেইভাবে গুছিয়েছে। বাট ও ঠিক গুছিয়েছে কি না সেটা আমি সকালবেলা আবার কিন্তু আমি চেক করে নিয়েছি। যেহেতু ভুল খাতা চলে গেলে তখন ওর লিখতেই প্রবলেম হবে, সেজন্য আমি চেক করে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো রান্নাও হয়ে গেছে। আর তোমরা তো লাঞ্চের মেনু দেখেছোই যে আজকে কি করেছি, চিংড়ি মাছের তরকারি, শাক, এই চচ্চড়ি করেছি। আর এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে। আর এদিকে খুশিকে কিন্তু এখন আমি ঘরেই তৈরি করা টিফিন দেই। আসলে ওকে আমি বাইরের টিফিনটা দেই না। যখন ও ছোট ছিল, যখন খেতে পারতো না, মানে প্রথম যখন স্কুলে ভর্তি হয়েছিল, তখন কিন্তু ওকে বাইরে থেকে আমি টিফিন কিনে দিতাম। বাট এখন আমি বাড়িতে করার চেষ্টা করি, যখন করতে পারি না তখন কিন্তু আমি বাইরে থেকে কিনে দিই। আর তারপরে এদিকে আরুষিকে দেখো আমি চুলটা বেঁধে দিয়েছি। আর আরুষিকে চুল বাঁধতে গিয়ে কিন্তু ও খুব কান্না করে, যেহেতু ওর কার্লিং চুল। আর কার্লিং চুলে তো তোমরা জানোই যে অনেকটা জট ধরে। কি ইউজ করলে কার্লিং চুলে জট ধরবে না? জট তো ধরবে, কিন্তু খুব কম জট ধরবে। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি ওকে শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর কিন্তু ওকে আমি কন্ডিশনার ইউজ করি। আর এদিকে আরুষি কিন্তু রেডিও হয়ে গেছে। ও দেখতে পেলে ও নিজে নিজেই কিন্তু মুজো পরে, ড্রেসটাও কিন্তু নিজে পরে। যেহেতু ও বেলটা পরতে পারবে না, তাই আমি ওকে বেলটা পরিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে চলে এসেছি স্টেশনে। আর দেখো এখন স্টেশনে কটা বাজে, 6:07 বাজে। 6:12-15-তে আমার ট্রেন আছে। আর এই দিকে দেখো এটা শিয়ালদায় যাচ্ছে ট্রেনটা, কতটা ভিড়। ওই ট্রেনগুলোতে এই সময় মানে সকালবেলা খুব ভিড় থাকে, যেহেতু ওদিকে সবাই যায় কাজে, আর এই সাইডে ট্রেন সব ফাঁকা থাকে। তো আরুষিকে নিয়ে আমার আসতে সেরকম প্রবলেম হয় না, যেহেতু ট্রেনটা একদমই ফাঁকা থাকে। তো তারপরে দেখো চলে এসেছি আরুষির একদম স্কুলের সামনে। এখন স্কুলটা দেখতে পাচ্ছ কতটা ভিড়। কিছুক্ষণ পর সব মানে স্কুলে দিয়ে সবাই চলে গেছে, আর এই দেখো ফাঁকা হয়ে গেছে। আর যারা যারা থাকে তারা তো আছে, মানে যারা একদম বাচ্চাকে নিয়ে যায়, দূর থেকে আসে। আমার মতো কিন্তু অনেকেই দূর থেকে আসে, বসে থাকে, তারপরে বাচ্চাকে নিয়ে যায়। আর এই দিকে দেখো তারপরে আমাদের মাদের পার্টি হচ্ছে, মানে মুড়ি মাখানো হচ্ছে। মাঝে মধ্যেই কিন্তু আমাদের এরকম পার্টি হয়ে থাকে। জানো তো তখন আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। স্কুল লাইফে, কলেজ লাইফে সেরকম হয়নি, কিন্তু স্কুল লাইফে এরকম করে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, খুব ভালো লাগতো। তো সেই সময়টা আরুষিকে যখন স্কুলে দেই তখন খুব ভালো লাগে, সবাই মিলে এরকম করে থাকি। আর এদিকে একটু আম নিয়ে নিয়েছি, বাট আমটা অতটা ভালো হয়নি, একটু টক টক ছিল।